বুঝতে পারোনি? ওটাই মানে আচ্ছা আমাকে বলো যে এখানকার কোনটা কোনটা হয়ে গেছিল। আচ্ছা সামনের মানুষজন একটু পিছিয়ে যাও। অনেক জায়গা লাগবে। হ্যাঁ হ্যাঁ এই ঠিক আছে। আচ্ছা আমাকে বলো এবার তাহলে একেরটার পরে দুয়েরটা দুয়েরটা কি করতে পেরেছো? পারোনি? যারা যারা পারোনি তাদের জন্য ক্লাস 7 কোষে থেকে 8.4 বাহ করাই আছে। 8.4 কি তোমরা কেউ লিখলে? 125। আচ্ছা তাহলে এখানে দেখো প্রশ্নে বলা আছে যে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার একটা কোণ 90 ডিগ্রি আর এবি মান কত 7 সেন্টিমিটার। তাহলে এখানে খাতায় আগে 7 সেন্টিমিটার টেনে নাও, তাড়াতাড়ি করবা। খাতায় 7 সেন্টিমিটার টেনে নাও। আচ্ছা 7 সেন্টিমিটার কার? এবির মান। আর একটা জিনিস কি বলেছে, অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এবিসি সমান সমান 90 ডিগ্রি। এই দুটো মান দেওয়া আছে, তুমি পেরেছো করতে? বাহ। আচ্ছা এইটুকুনি হওয়ার পরে নিচে বড় করে দাগ দেবা। হ্যাঁ ওরকমই হবে। নিচে বড় করে দাগ দেবা। দাগ দেওয়ার পরে সবার প্রথম কাজ কি হবে? সবার প্রথম কাজ হচ্ছে এই 7 সেন্টিমিটারের মাপ নেবা কম্পাসের সাহায্যে। হ্যাঁ মাপ নেওয়ার পর কাটবা। কাটা হলো। কাটার পর আগে নামকরণ করতে হবে। নামকরণ কি বলেছে? এবি 7 সেন্টিমিটার। আচ্ছা দেখো কোশ্চেনে বলেছে না অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, এর মানে কি বি বিন্দুতে 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রি আমরা কিন্তু কম্পাসের সাহায্যে আঁকবো। কম্পাসের নির্দিষ্ট একটা মাপ নিয়ে নিলাম। সেই মাপে প্রথমে বি বিন্দুতে, আচ্ছা এটা বিন্দু বসে, বি বিন্দুতে বসিয়ে ফার্স্ট রাউন্ড কাটবো। দেখো এখানে একটা নতুন বিন্দু পেলাম, এখানে বিন্দু বসিয়ে একই মাপ নিয়ে কাটলাম। এটা 60 ডিগ্রি হলো। যে নতুন বিন্দু পেলাম বিন্দু বসিয়ে কাটলাম, 120 ডিগ্রি হলো। এখন এই 60 ডিগ্রি আর 120 ডিগ্রির মাঝে কি থাকবে? 90 ডিগ্রি। তাহলে এখন এই বিন্দু থেকে উপরে একটা দাগ কাটবো আর এই বিন্দু থেকে উপরে একটা দাগ কাটবো। তাহলে এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি দাগটাকে একটু বড় করে দিতে হবে, নাহলে আবার পরে ঠাই পাবে না, সমস্যা হয়ে যাবে। হলো। এখন কোশ্চেন একটা কথা বলে দিয়েছে যে তার 90 ডিগ্রি মানে সমকোণ হয়ে গেল। আর 2 নাম্বার সমদ্বিবাহু বলেছে। সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কেমন হয়? সমকোণ সংলগ্ন দুটি বাহু, মানে এই বাহুটা এই বাহুটার মাপ কি হবে? সমান। তাহলে এখন এবি যে মাপটা ছিল 7 সেন্টিমিটার সেটা নিলাম, বি বিন্দুতে কাঁটা বসিয়ে 90 ডিগ্রি ওই বাহুতে কেটে দিলাম। তাহলে এখন বি থেকে এই বিন্দুটার মান কি হবে? সি। বিন্দুটার নাম কি হবে? সি বিন্দু হবে। তাহলে এই সি বিন্দুতে বিন্দু বসালাম, দিয়ে এর সঙ্গে সি জুড়ে দেবো। বি থেকে এবির মাপ 7 সেন্টিমিটার, ওই সেম মাপ নিয়ে বিসি কাটলাম। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ সংলগ্ন বাহুগুলোর মান সমান হয়। হ্যাঁ ঠিক। তুমি করে আনোনি? তাহলে আবার কি? এটা কার? তোমার? বাহ ঠিকই আছে মনে হচ্ছে, যদিও এটা মনে হয় 3-এরটা না? হ্যাঁ। তুমি করেছো অর্পণ? কেন গো? কি সুন্দর। আমার কিছু বলার না, আমি বলবো না আর কিছু।
হ্যাঁ 1 মাস পরে একদিন আসলে তাও জ্যামিতি বক্স আনুনি, কি করে হবে? এখন তোমার জন্য আমি কি করতে পারি আমাকে একটু বলো, সাজেশন দাও, আমি করবো। বাড়ি যাওয়ার যুগ শেষ। কটা বাড়ি ভাঙবে, কটা বাড়ি ভাঙবে? হ্যাঁ ওসব কেউ ভাবে? ছি, 90 ডিগ্রি এটা মানুষ আছে যার নাম আছে অল্টার লুইন, অল্টার LWIN, যতদূর জানি আমি, ব্রিটেনের বোধহয় একজন ফিজিক্স শিক্ষক। ওই লোকের বয়স 83, ওই লোক এখন ইউনিভার্সিটি গিয়ে পড়ায়, সুতরাং ওসব ভেবে লাভ আছে। হয়ে গেছে, করো চারেরটা। এই শোনো হ্যাঁ হয়ে গেছে এটা। এই তো 90 ডিগ্রি বানাতে পারো না? ওই তো 90 ডিগ্রি আঁকো হনুমান। এই তো এই বিন্দুতে বসে এখানে কাটো। স্মার্ট ওয়াচ পরে আছে, নিজেই স্মার্ট হয়নি। ঘড়ি স্মার্ট, নিজেই স্মার্ট না। ডান হাত দিয়ে ভালো হয়। কই করো 90 ডিগ্রিতে ফুটা দিয়েছে কি? 90 ডিগ্রি এরপরে কি করব? এইটা মাঝামাঝি কাটবো। 90 ডিগ্রি আঁকতে ভুলে গেল। এই শোনো, এখানকার 4 করতে হবে না, এখানকার 4 করতে হবে না। দেখো এখানকার এই তোমাদের বই থেকে কোনো কোশ্চেন এখান থেকে কমন পাবো না, বইয়ের কোশ্চেন দেয় না, এখান থেকে পরিষ্কার স্যার লিখে দেয় যে এমন এমন করে করো। সম্বদ্ধ মানে কি, বইয়ে লেখা থাকবে কিভাবে করতে হবে, তোমাকে করতে হবে, কমন আসবে না কিছু। কি 4-এর মধ্যেই তো ওগুলো পড়ছে সব। আচ্ছা দেখছি, একটা অঙ্কই তো করিয়ে দেবো। এটা কি হলো? এটা কি হয়েছে? আচ্ছা আজকে এই চ্যাপ্টারটা হয়ে গেলে তোমাদের আমি একজনকে নোট দেবো, জেরক্স করে আনবা। আমি কত পিস করতে হবে বলে দেবো। কি করে এই অঙ্ক? আচ্ছা তোমার ওটা 7 সেমি হয়েছে তো? মাপো তো, A থেকে B এর মাপ 7। তা হনুমান 7 সেমি নিয়ে কাটতে বললাম, তুমি আপাতত 7 সেমি করে লিখে রাখো, বাড়িকে যখন প্র্যাকটিস করবে ঠিক করে করবো। আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি। তোমার ওটা ভুল হয়েছে, আমি আবারও বলছি, তুমি হচ্ছে বাড়ি গিয়ে 5 সেমি নিয়ে করেছো তো, পদ্ধতি সেম, 7 সেমি নিয়ে করবা। এখন আপাতত যা যা লেখা আছে লিখে নাও, পরের অঙ্কটা চলো। পরের অঙ্ক 3-এরটা। তাহলে মিষ্টির কি হয়েছে? আর এই মেয়েটা কি করছে? তোমার হয়েছে? স্যার কি বলবে সে তো আমি বলে দিচ্ছি। এটা মুছে দিলাম।
হ্যাঁ স্যার বলো, যাও। তিন, দেখো তিনের প্রশ্নটা বলেছে যে এবিসি একটা ত্রিভুজ আঁকতে হবে যার বিসি 5.5 সেন্টিমিটার, এবিসি 60 ডিগ্রি, এসিবি 30 ডিগ্রি। আচ্ছা একটা কথা বলো তো, বিসি 5.5 সেমি আমরা স্কেলের সাহায্যে নেবো, এবিসি 60 ডিগ্রি বলেছে, তো 60 ডিগ্রি আমরা কম্পাসের সাহায্যে আঁকবো। যারা যারা শুনছো না পরে কিন্তু পস্তাবা। আর অ্যাঙ্গেল এসিবি তিনেরটাই পড়ছে এতক্ষণ ধরে। ও 8.3, এবার তিনেরটাই আছে। হ্যাঁ এক্স তিনেরটা, এক্স ওয়াই জেড এটি সমকোণী ত্রিভুজ, তার সমকোণী মানে বোঝা যাচ্ছে একটা কোণ 90 ডিগ্রি হবে, যার এক্স ওয়াই জেড 90 ডিগ্রি বলে দিয়েছে, এক্স জেড 10 সেমি, ওয়াই এক্স 6 সেমি, পরিষ্কার সব বলেই দিয়েছে জানি। তাহলে আমরা এক্স জেড 10 সেমি আর ওয়াই এক্স 6 সেমি খাতার উপরে টেনে রাখবো। হ্যাঁ ভালো হয়েছে, 6 সেমি আর 10 সেমি খাতার উপরে টেনে রাখবো। 6 সেমি আর 10 সেন্টিমিটার। 6 সেমি 10 সেমি। আচ্ছা 6 সেমি কোন বাহুকে নিতে বলেছে? না নিচে টিচে না, নাম লেখা আছে তো। হ্যাঁ 6 সেমি হচ্ছে ওয়াই এক্স এক্স জেড। আচ্ছা এখানে আরেকটা কথা বলা আছে যে অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড 90 ডিগ্রি। ও তার মানে বোঝা যাচ্ছে কি ওয়াই বিন্দুতে 90 ডিগ্রি টানতে হবে, তাই তো? এখন এবার ভালো করে বুঝবে, দেখো 10 সেন্টিমিটারে এক্স জেড আছে, সেখানে কি ওয়াই আছে? নেই, কারণ ওয়াই বিন্দুতে আমার 90 ডিগ্রি দরকার, তাহলে আমাকে অবশ্যই ভূমি এমন নিতে হবে যেখানে কি থাকবে, ওয়াই থাকবে। তাহলে ওয়াই আছে 6 সেমিতে, তাহলে আমার ভূমিতে প্রথমে বড় করে দাগ দেবো। আসো আসো, ওয়াই এক্স আর এক্স ওয়াই তো একই জিনিস গো, বইতে কি লেখা আছে? বইতে ওয়াই এক্স লেখা আছে বলে আমিও ওয়াই এক্স লিখলাম। আচ্ছা এবার শোনো, আচ্ছা এবার কি করব, নিচে ভূমিতে কি নেবো, 6 সেমি না 10 সেমি? 6, কারণ আমার এখানে 90 ডিগ্রিতে ওয়াই বিন্দু লাগবে। দেখো 10 সেমিতে এক্স জেড আছে, ওয়াই তো নেই, ওই জন্য। তাহলে এখন আমার ওয়াই লাগবে, 10 সেমিতে ওয়াই নেই তো, এক্স জেড ওয়াই আছে নাকি? তা সবার প্রথমে দাগ টানার পর আমরা ওয়াই থেকে এক্স এর মান নেবো 6 সেন্টিমিটার, নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে কেটে দেবো। কেটে দেওয়ার পর মান বসাবো ওয়াই এক্স, হলো? আচ্ছা এরপরে কোশ্চেনে বলা আছে কি এক্স ওয়াই জেড এর মান 90 ডিগ্রি, তার মানে ওয়াই বিন্দুতে কি আঁকতে হবে, 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে তোমার হয়নি অর্জিত এখনো, তাড়াতাড়ি করো। আচ্ছা আজকে কি আমাদের জ্যামিতি শেষ হয়ে যাচ্ছে? আর তো আমার মনে হয় নেই, দেখো ধর্মদের সূত্র এগুলো করতে হবে। কোনটা গো? 4 ওরকমই হবে। কোনটা? এইটা? নিচে নিচে 10 সেমি টানলে হবে না কেন? প্রথমে এক্স জেড নিতে হবে, তারপরে 90 ডিগ্রি টেনে, হ্যাঁ হবে, হ্যাঁ হবে হবে। আচ্ছা এইটুকুনি হয়ে গেছে। এবার দেখো ওয়াই বিন্দুতে বলেছে 90 ডিগ্রি, তাহলে আমরা ওয়াই বিন্দুতে 90 ডিগ্রি আগে আঁকবো। তো 90 ডিগ্রি আঁকার নিয়ম কি? হ্যাঁ কম্পাসের যে কোনো একটা মাপ নেবা, মাপ নিয়ে ওয়াই বিন্দুতে বসিয়ে ফার্স্ট রাউন্ড, যেখানে কাটলো সেই বিন্দুতে বসিয়ে একবার কাটবো, যেখানে কাটলো সেই বিন্দুতে বসিয়ে একবার বড় করে কাটবো, এখানে যে নতুন বিন্দু পেলাম সেখানে বসিয়ে একবার কাটবো। এই হচ্ছে 90 ডিগ্রি।
আচ্ছা ঈশান, তুমি যে বসে আছো অঙ্কগুলো করবে কে? ও করে আনছো নিজে নিজে? তোমার মনে তোমার মনে হচ্ছে তুমি নিজে করে এসছো? গ্যারান্টির সাথে বলছো যখন নিজেই করেছো তাহলে। আচ্ছা এটা হয়ে গেছে। এবার কোশ্চেনে কি বলেছে? বলেছে যে এক্স জেড এর মান 10 কি? হ্যাঁ ওটাই তো বলছি। এই এক্স জেড এর মান কত বলেছে? 10। তাহলে কম্পোজিট সাহায্যে 10 সেমি মাপ নেবো। এক্স জেড হয়ে গেছে। এখন তাহলে এক্স বিন্দু এটা, এখান থেকে এর উপরে জেড বিন্দু নিতে হবে। তাহলে এক্স বিন্দুতে কাঁটা বসাবো, দিয়ে এর উপরে কেটে দেবো। এক্স বিন্দুতে কাটা বসাবো, এদিকে কাটবো এক্স জেড। তাহলে এক্স থেকে জেড। কি ভাবতেছো? ওই তো ঈশান। কি বললাম বলো? প্রথমে 90 ডিগ্রি এঁকেছি, দিয়ে এক্স থেকে এখানে 10 সেমি মাপ নিয়ে জেড জেড কেটেছি এখানে। তো কম্পাসের সাহায্যে 10 সেমি মাপ নিয়ে 10 যাও 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 10 সেমি মাপ নাও কম্পাসে, এক্স থেকে বসিয়ে জেড কাটো, হয়ে গেল। হ্যাঁ দিয়ে এখানে লিখবো 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 90 ডিগ্রি। উত্তর এই না সমাধান। সমাধান বই দেখে দেখে লেখো। সমাধান তুমি লিখতে জানো না কেন? 4টে অধ্যায় হয়ে গেল, তুমি এতদিন সমাধান লেখোনি? লেখোনি কেন? সমাধান লেখা লিখতে হয় বই দেখে দেখে। যেখানে লেখা যাচ্ছে না আঁকি, ওখানে লিখতে হবে আঁকা হলো। দেখির জায়গায় দেখা হলো না, লিখতে হয় দেখলাম বা দেখা যাচ্ছে যে, ওই একটা মাপ বলবে, বলে স্কেল দিয়ে মেপে দেখে পায়। তুমি লিখলে স্কেল দিয়ে মেপে দেখা হলো, কি দেখা হলো সেটা তো লিখতে হবে। এইটুকু তো কোশ্চেন বুঝতে হবে। মাপা হয়েছিল পরশুদিন। আচ্ছা এখানে 4 নাম্বার কোশ্চেনে কি করেছো বলো তো? কিভাবে ছবিটা আঁকতে হবে। শোনো, 4 নাম্বার কোশ্চেনে বলেছে যে কিভাবে ছবিটা আঁকতে হবে সেটা বলে দিয়েছে। কার? তুমি খাতা, তোমার খাতা তো ঢেউ খেলানো। আগুনের পরশমণি তোমাকেই ছোঁয়াতে হবে। কোন অংশে আর বললাম না। হনুমান সুজা মাপ নেবে কিনা, এত বড় মাপ নিয়েছে, দিয়ে বলছে যে 10 সেমি হচ্ছে না। 4 কোশ্চেনটা প্রথমে ছবি আঁকতে হবে, তারপরে 4 নাম্বার কোশ্চেনকে আবার এডিট করতে হবে। ওরে যেমন যেমন বলেছে সেমন ভাবে করতে হবে। তাদের করো, 4টা করবো। করে নাও করে নাও। হনুমান ওখান থেকে কেন নেবা? এক্স বিন্দু থেকে নাও। বুদ্ধির ঘোড়া হয়েছে, কোনো রাইট নেই। ABCD XY কিছু লিখবে না, ঢং করবে। কবার বলবো? করে দেখিয়ে দিলাম, বলছে বলতে হয় তো। মাইক কোথায়? কোনো ভোট নেই, আমি করাবো। আরে আমার এখানে লেখা আছে, 2-1 বার আসে, ওই জন্য করাচ্ছি। সমৃদ্ধির এটা হয়েছে, ওকে দেখি খাওয়া তোলো দেখি।
কিরম হলো ব্যাপারটা? আমার তো দাঁড়িয়ে আছে, তোমার তো মধ্যে শুয়ে আছে। দাও দেখি দাও কি হয়েছে, দেখি দাও। মানে আসো, উঠে আসো দেখি। এটা 6 সেমি, নিচেও 10 সেমি নিচে, এখানেও 10, এখানেও 10। বাহ, কি সুন্দর। সবই ঠিক ছিল, এখানে 6 নিতে হতো। বাহ, কে ঈশান আসবে নাকি? আসো আসো। তাহলে 1 থেকে 7, 6। হ্যাঁ, আমি যখন প্রথম পড়ে তখন এখানে দেয়ালই ছিল। এই বাহুটা হবে না, এইটা হচ্ছে 10। বুঝতে পেরেছো? আর এখানে এত দূর যাবে কিনা আমার সন্দেহ আছে। এই 6 সেমিতে নিয়ে 10 সেমি নিয়ে কাটতে হতো। এখানে কত হচ্ছে? ও, আচ্ছা রাবার দাও তো, এই রাবার দাও। এই শোনো, 4-এর প্রশ্নটা দেখো। 4-এর প্রশ্ন বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আগে, যার বিএসি 90 ডিগ্রি, বিসি 8 সেমি, এসিবি 45 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এখানে 1 2 3 এই তিনটে যে পয়েন্ট আছে সেগুলোতে বলেছে যে কিভাবে ত্রিভুজটা তুমি আঁকবা, এটাই দেওয়া আছে। দাঁড়াও দাঁড়াও, এরপরে বলেছে 4-এরটা আইভি বলছে সিওয়াই থেকে 8 সেমি দৈর্ঘ্যের সমান করে সিবি কেটে নিলাম। বি বিন্দু থেকে স্কেল ও পেন্সিল দিয়ে কম্পাসের সাহায্যে সিএক্স উপর লম্ব আঁকলাম। এই লম্ব সিএক্স কে এই বিন্দুতে ছেদ করলো, সুতরাং প্রদত্ত সমকোণ ত্রিভুজ এত এত এত। তাহলে খুব ইজি অঙ্ক, একবার করিয়ে দিই তাহলেই হয়ে যাবে। হ্যাঁ করিয়ে দিই, অনেকে করেও এনেছে তো। আচ্ছা, 4-এর অঙ্কটার জন্য আমাদের খাতায় কি কি টানতে হবে বলো তো আগে? 4-এর অঙ্কটার জন্য আমাদের খাতায় প্রথমে কি কি আঁকতে হবে? ঠিক, সবার প্রথমে খাতায় 8 সেমি টানতে হবে। স্কেলের সাহায্যে খাতায় আগে 8 সেমি টানো। হ্যাঁ, খাতায় 8 সেমি টানো। আর এখানে অ্যাঙ্গেল কি কি বলেছে, 45 ডিগ্রি আর 90 ডিগ্রি, ও তো নিজেই আঁকতে পারবো। আচ্ছা, এরগুনি হয়েছে সবার? অয়ন করো তো, অয়ন কাদের করো। এই গরুর মতো করে না। তোমাদের গরু আছে? নেই, তুই কি করে জানলে তাহলে? করেছো? আচ্ছা, সবার প্রথমে কোশ্চেনে কি দেওয়া আছে, বাহুর মাপ বিসি। তাহলে আগে আমরা খাতায় কি টানবো?
দাগ টানার পরে কি কাটবো হবে প্রথমে বিসি বাহুর মাপ নিয়ে কেটে নেবো। নিচে বড় দাগ টানা হয়েছে মোটামুটি 12-13 সেমি। তাহলে এবার 8 সেমির মাপ নিলাম, দিয়ে কাটলাম। আর সেমি মাপ নিয়ে কাটার পর এখানে আমরা কি লিখবো বিসি, নিচে লিখবো 8 সেমি। বলো দীপিকা, এখানে বি আর সি এঁকেছি, তাহলে এখন কোথায় কত ডিগ্রি কোণ আঁকতে হবে? দেখো এখানে মাঝখানে এ আছে, মাঝখানে সি আছে, তাহলে আমরা সি বিন্দু আমাদের এখানে পাচ্ছি তো, তাই তো? তাহলে হ্যাঁ, না না এটা আনবো কেন, আগে সি বিন্দুতে 45 ডিগ্রি আঁকবো, সি বিন্দুতে 45 আঁকবো একদম। তাহলে এবার সি বিন্দুতে 45 আঁকবো কম্পাসের সাহায্যে। তুমি করছো তো, করো। তাহলে কম্পাসের সাহায্যে সি এই 45 আঁকার নিয়ম কি? একদম, প্রথমে ফার্স্ট রাউন্ড কাটবো বি বিন্দুতে, সি বিন্দুতে ফার্স্ট রাউন্ড কাটার পরে এখানে যে বিন্দুতে কাটলো এখান থেকে একটা দাগ কাটলাম, যেখান থেকে কাটলো সেখান থেকে আরেকটা দাগ কাটলাম, যেখানে কাটলো সেখানে আরেকটা দাগ কাটলাম। এবার হচ্ছে 90 দাগটা এঁকে ফেলতে হবে। হয়েছে এরকমই। কে বলো তো? তুমি না ফালতু বকছো খুব, এত ফালতু না বক, অঙ্কটা করো। হয়ে গেছে তোমার? এই তো তাড়াতাড়ি হয়ে গেছে না। আচ্ছা এবার শোনো, এখন দেখো প্রথমে যে ফার্স্ট রাউন্ডটা আমরা কেটেছিলাম সেই রাউন্ডটাই কি ছিল? দেখো এই বিন্দু থেকে রাউন্ডটা শুরু হয়েছে আর এই বিন্দু থেকে শেষ হয়েছে না, তার মানে এই পুরো যে দাগটা দেখতে পাচ্ছি পুরোটা দাগের মান হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? এখন আমার দরকার 45, তাহলে আমরা এই বিন্দু আর এই বিন্দুর সাপেক্ষে কি করব? সমদ্বিখণ্ডিত করব। তাহলে কম্পাসের মাপটা যেটা করবা সেটা হচ্ছে কি এইখান থেকে এই বিন্দুর মাপ নিয়ে নেবা, নেওয়ার পর প্রথম বিন্দুতে বসিয়ে বাইরে একবার কাটবা, দ্বিতীয় বিন্দুতে বসিয়ে ওই রেখাটাকে আরেকবার কাটবা। প্রথম বিন্দুতে বসিয়ে এখানটার মাপ নাও, নেওয়ার পর এখান থেকে এদিকে একবার কাটো, এখান থেকে এদিকে একবার কাটো। তাহলে যে বিন্দু পেলাম এটা 90, এখান থেকে এতটা 90 ডিগ্রি, এখান থেকে এটার মাপ নাও, এখানে বসিয়ে কাটো, এখানে বসিয়ে কাটো। এবার বড় করে জুড়বা, ফালতু বকো না তো। স্কুলে লাগাচ্ছে তো, আমি কি করবো? কি জিনিস? কে? খুব ভালো, হ্যাঁ করা উচিত তো, স্কুলে যদি না করে দেয় কবে থেকে হবে? আচ্ছা এবার একটা কথা বলো, ভালো করে বুঝবো। তাহলে এই কোণটা 45 ডিগ্রি হয়ে গেল। এবার কোশ্চেনে বলেছি কি অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি, বিএসির মান কত? আর আমরা তো জানি না এই বিন্দু কোনটা, কোথায়? ওর তো 45 দাগ কাটার জন্য। তাহলে এবার কি করে করবো? দেখো এটা খুব বেসিক জিনিস আমি তোমাদের শেখাই, দেখো ভালো করে বুঝবা। মনে করো এই একটা ত্রিভুজ আঁকছি যেটা 90 ডিগ্রি ত্রিভুজ, তাই তো? 90 ডিগ্রির এই কোণটা ভালো করে শুনবা,
এই কোণটা 90°, আর একটা কোণ বলেছে 45°, তাহলে বেসিক জিনিস। এই কোণটা 90, এইটা 45, তাহলে এই কোণটা কত হবে? তাহলে এটা 45 হবে না? ও, আরেকটা জিনিস কি বলতো, তাহলে যদি এইটা আর এইটার মান সমান হয়, তার মানে এই বাহুটা আর এই বাহুটার মানও সমান। ও, তার মানে 8 সেমি যদি এখানে থাকে, এখানে যদি 8 সেমি থাকে, তাহলে এখান থেকে উপরে কত সেমি থাকবে? 8 সেমি থাকবে। তাহলে কম্পাসের সাহায্যে 8 সেমি মাপ নাও। কোশ্চেনে বলবে কেন? ও হ্যাঁ, কোশ্চেনে বলা আছে 8 সেমি মাপ নিয়ে উপরে 45° বাহুটাকে কেটে দাও। ওরে বাবা, বি থেকে সি থেকে কেন কাটবো? দাগ টানবো বি থেকে সি থেকে কাটতে হবে, কি বুদ্ধি! অবশ্যই অবশ্যই জুড়ে দাও। তাহলে এটা এ বিন্দু হলো, সেটাই তো ভাবছি, এ বিন্দু তো 90° হয়নি আমাদের। না না, বিন্দু চেঞ্জ করবো না, দেখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বি এ সি, এই বি এ সির মান হচ্ছে এখানে 90, তাহলে সিতে 45, এখানে 45, আর এই কোণ এটার মান কি হচ্ছে? এটা কি? এটা বিসি, বিসি, তাহলে বিসির মান হচ্ছে 8 সেন্টিমিটার। আমরা বিসি কে ভূমি ধরেছি, তাহলে যদি বিসি কে ভূমি ধরি, তাহলে আমাদের দুদিকে 45 করে আঁকতে হবে, যাতে উপরে 90 হয়, তাই না? ঠিক। আচ্ছা, এটার আঁকা থাক, এটা আমাদের লাগবে তো, মুছো কেন? এটা এটা লাগবে। এই শোনো ভালো করে, এই শোনো শোনো, যদি সি বিন্দুতে 45 হয়, ভালো করে বুঝবা, আমাদের অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এতে 90° হবে, তাই তো? তাহলে সিতে 45 হলে আমাদের বিতেও কিন্তু 45ই হবে, হয়েছে? এবার এই দুটো 45 জুড়ে যখন যাবে, উপরে গিয়ে যে কোণটা হবে সেটা কত হবে? 90 হবে। হবে সাধারণ ব্যাপার। আচ্ছা, তাহলে এখানে 45 আঁকো, কম্পাসের সাহায্যে 45 আঁকো, নাও। ওটা মুছতে হবে না, তোমাকে তো 90° আঁকতে হবে না, এই দাগটা 90°। ঠিক আছে, কম্পাসের সাহায্যে ফার্স্ট রাউন্ড নাও, যে কোনো মাপ নিয়ে। কিচ্ছু করতে হবে না, যেটা যেটা করছে করো। বি বিন্দুতে বসিয়ে দাগ টানো, একটা দাগ, ওই মাপ নিয়ে আরেকটা দাগ, ওই মাপ নিয়ে আরেকটা দাগ, বড় করে এই মাপ নিয়ে আরেকটা দাগ। এটা 90° আঁকছি, 90। আচ্ছা, আমার এখানে ভুল হয়েছে, আমি বিসি কে নিচে নিয়েছি, নিচের ওখানে যে কোনো একটা বিন্দু নিয়ে আগে 90°টা এঁকে নিতে হতো, ওটা একটু ভুল হয়ে গেছে। 90° হয়ে গেছে। এইবার দেখো, এই বিন্দু আর এই বিন্দু মিলে 90° হলো, এই বিন্দু আর এই বিন্দু মিলে 90° হয়েছে না? আমার দরকার 45, তাহলে এই দুটো বিন্দুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখছি, তাহলে এখানে বসিয়ে এখানে কাটো, এখানে বসিয়ে আরেকবার কাটো। ওই জন্য বইতে নির্দেশনা দিয়ে দিয়েছি যে এইভাবে কর। 45°। হ্যাঁ, কে? দেখো, এখানে যে 90°টা আছে, তাহলে 90°টা প্রথম যে রাউন্ড ছিল সেখানে এই বিন্দু আর এই বিন্দু মিলে হয়েছে না? তাহলে এই বিন্দু আর এই বিন্দুতে কাঁটা বসিয়ে এটা কাটো, দিয়ে 45° করো। কি হয়েছে তোমার? করো। এখানে আমাদের যেটা ভুল হয়েছে, আমাদের ভূমিতে এসি কে নিতে হতো, বুঝতে পারলাম? আমরা এখানে প্রথমে এ নিতাম, দিয়ে উপরে 45, সে একই হতো, উপরে সে খাতা টাতা ঘুরিয়ে 45° আঁকতে হতো, একই জিনিস। হ্যাঁ,
তাহলে এখন এইটা হচ্ছে এ বিন্দু, তাহলে বিএসি, তাহলে এ বিন্দুতে আমাদের 90 ডিগ্রি আছে। দেখো আবিষ্কার কেউ করে না, আবিষ্কার হয়ে যায়। কোনো কিছু না ঘাটতে ঘাটতে দেখবো হয়ে যায়। যেমন দেখবো বাড়িতে হয় খুব, অনেক সময় হয় কি বাড়িতে না রান্না করার সময় মশলা থাকে না, তখন বাড়িতে কেউ নেই, মা কি করে ও নতুন কিছু একটা দিয়ে ও মিশিয়ে মিশিয়ে ছেড়ে দেয়, বাড়ি এসে দেখলো খাওয়া দাওয়ার সময় দেখলো খুব টেস্ট হয়েছে, হ্যাঁ পরে তাহলে ওটা নতুন রেসিপি হয়ে গেল, তবে হচ্ছে আবিষ্কার। যেমন আগেকার দিনে বিশ্বাস ছিল যে ছানা যদি না পোড়ানো হয় রসের মধ্যে দিলে ছেড়ে ছেড়ে যায়, তাহলে রসগোল্লা আবিষ্কারই হতো না। তাই একদিন কি হলো, ভুল করে একদলা ছানা রসে পড়ে গেছে, গরম রসে, আর যেই পড়ে গেছে ছানা থেকে রসগোল্লা হয়ে গেল। রসগোল্লা আজ থেকে অনেকদিন আগে আবিষ্কার হয়েছে। আচ্ছা এটা হয়ে গেছে। কলকাতার কোন একটা ময়রা, না কোন একটা দাস, কি একটা দাস ছিল ময়রা, এই এটা হয়ে গেছে না? আচ্ছা এবার শোনো, এইটা হচ্ছে আমাদের কোশ্চেনের 1 2 3 নাম্বার পয়েন্ট হয়ে গেছে। এবার কোশ্চেনটা ভালো করে যদি পড়ি তাহলে অনেক কিছু বোঝা যাবে। দেখো প্রথম বলছে যে স্কেল ও পেন্সিলের সাহায্যে 4-এর 1-এর কোশ্চেন বলছি, সি এক্স রশ্মি নিলাম, কোথায় নিলাম বলা নেই, বলছে কি সি বিন্দুকে কেন্দ্র করে, আচ্ছা সি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসে সি এক্স এর উপর এক্স সিডি 90 এক্স সিডি, আবার ডি আঁকতে হবে, 90 কোণ আঁকি বাবা। আচ্ছা 3 নম্বরে পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স সিডি কে সমদ্বিখণ্ডিত করি, একটি কোণ এক্সি ওয়াই পাই যার মান 45 ডিগ্রি। 4 নাম্বার সি ওয়াই থেকে 8 সেমি দৈর্ঘ্য সমান করে সিবি এর দরকার নেই, এটুকুনি করেছো, ত্রিভুজ আঁকাতে এই যথেষ্ট, করতে হবে না। হ্যাঁ এখানে 45 করো, 90 ডিগ্রি করা আছে, এই 90 ডিগ্রি, এই দুটো বিন্দু মিলে 90 ডিগ্রি হয়েছে। এই বিন্দু থেকে এই বিন্দুর মাপ নাও, এখানে কাটো এখানে কাটো। এই শোনো 4-এর কোশ্চেনটা প্রথম টুকুনি যেটা আছে সেক্ষেত্রে যে ত্রিভুজটা হয় সেটা আমরা এঁকেছি, এর থেকে জটিল কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না। এই করো, এখানে সি এক্স ওয়াই জেড জীবনে আসেও না, ও করতে হবে না, আবার ওই সাইডে বাড়াতে হবে যে সি এক্স ওয়াই। হ্যাঁ এবার বাড়ি কাজ লিখবো, জেরক্স লিখে দেবো, তোমরা নিচে গিয়ে দাঁড়াবা, একটু ওয়েট করবা, বা জেরক্সের দোকানে একসঙ্গে দৌড়াতে দৌড়াতে চলে যাও। সায়নের মামা ওদের খোলেনি এখনো, না 6 তাহলে তো এখন করে দেবে না। আচ্ছা এবার শোনো, এই শোনো, দাঁড়াও তো, এই আমাকে একটা কথা বলো, আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে, সর্বসম্মত ধারণা হয়ে গেছে, বীজগণিত সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্মের নোট দেবো, আর ত্রিভুজের ধর্ম করাতে হবে, তাহলে অধ্যায় 14 বার করে ত্রিভুজের ধর্ম। আমি সিলেবাস এই কারণে শেষ করতে চাইছি কারণ তোমাদের মোটামুটি 18 তারিখের পর থেকে আর সময় দেওয়া সম্ভব না আমার পক্ষে, এই জন্য দেরি আছে, আগে সিলেবাস শেষ করি। হ্যাঁ পেজ নাম 14 নম্বর অধ্যায়। আচ্ছা 14 নম্বর অধ্যায় সূচিপত্র দেখতে পারো না, দেখো না। আচ্ছা এটারও বোধহয় নোট করা আছে আমার কাছে, ধরো কারণ মধ্যমা কাকে বলে এগুলো তো মুখস্থ করতে হবে। এমন করে পাতিয়ে বসছে জিনিসপত্র,
আর একটু ছড়িয়ে নাও, দোকানপাট ভালো করে করলো। আন্ডারগ্রাউন্ড চলো, মাটির তলে পুঁতে দিই। সব তো আমি করছি, তো তুমি কি করলে? হুম, আচ্ছা নোটগুলো সব এখানে আটকে রেখে দিচ্ছি। চতুর্ভুজের শ্রেণীবিভাগ বলতে তোমাদের এখন নেই, ফাইনালে আছে। চতুর্ভুজের শ্রেণীবিভাগ, আচ্ছা নোট তো বানানোই আছে। প্রতিসাম্য তো দরকার নেই। হ্যাঁ, তোমাদের হচ্ছে সরল রেখা অধ্যায়টা আছে না, অধ্যায় 13, অধ্যায় 13 আর 14, অধ্যায় 13 তো নোট দেওয়া আছে। হ্যাঁ, ত্রিভুজের ধর্ম অধ্যায় 14 নোট করা আছে। আমি একটা কাজ করেছো, তোমাদের কাউকে যেতে হবে না, আমি দোকানদারকে দিয়ে রাখবো, ও নিজে করে রেখে দেবে, আমি নিয়ে চলে এসে পরের দিন দিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে হবে না, পরের দিন অঙ্ক হবে না, না এরকম কোনো বিষয় নেই। এখন হচ্ছে অঙ্কের রুটিন দেবো পরীক্ষার। সিলেবাস শেষে কি হয়নি আবার কি, এই সামান্য এর জন্য 1-2 নাম্বার আসবে এই চ্যাপ্টার থেকে, অত ভেবে লাভ কি? তো আবার কি বাকি, আরে আমাদের রাজ্যের লোক 1000 টাকা চাল থেকে বেরোতে পারলো না, 1-2 নাম্বারের ভ্যালু বুঝবে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে লিখবা। আচ্ছা আমাদের কাছে কত দিন আছে আগে হিসাব করি। তোমাদের এক এক দিন হয়তো 2টো করে অধ্যায় থাকতে পারে। আচ্ছা আজকে হচ্ছে 5 তারিখ, আর তোমাদের লাস্ট পড়া আমার এখানে হচ্ছে মোটামুটি 15 তারিখ। তাহলে 5 থেকে 15 মধ্যে 10 দিন, তাহলে ক্লাস হবো 4টে। আমাদের কোশ্চেন তো বোর্ডে দিয়ে দেবো। তোমাদের আর বিজ্ঞান পরীক্ষা কটা বাকি আছে? এই তো বিজ্ঞান পরীক্ষাও 4টে বাকি আছে, একদম ঠিক টাইম মতো শেষ হয়েছে, খুব ভালো কথা। আচ্ছা তোমাদের যেখানে বিজ্ঞান তোমরা লিখেছিলে না, তার পাশেই তোমরা লিখে নিতে পারবা। কি তোমাদের বিজ্ঞান লেখা আছে না? 9 থেকে দেখো, 9। হ্যাঁ তো 9 থেকে তো লিখো, তার আগেগুলো সব হয়ে গেছে না? হ্যাঁ বিজ্ঞানটা লিখে দিই, জনগণ বুঝতে পারবে না। আর এদিকে তো অঙ্ক ম্যাথ রুটিন লেখাই আছে। তাহলে অঙ্কতে প্রথমত চ্যাপ্টার কটা আছে হিসাব করা যাক। অঙ্কের চ্যাপ্টার হচ্ছে তোমাদের 8 থেকে 17, তাই তো? তাহলে 8 থেকে 17-এর মধ্যে পড়ছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টা।
আছে। তার মধ্যে আমি এখন ওখানে অধ্যায় নাম্বার লিখে দেবো। তার প্রথম দিন হচ্ছে অধ্যায় জ্যামিতি, তো পুরোটা হচ্ছে অধ্যায় 8, অধ্যায় 8, অধ্যায় 9, তাহলে অধ্যায় 8 আর 9 পুরোটা হবে। দেখছি অধ্যায়, হ্যাঁ আসন্ন মান ছোট চ্যাপ্টার 10, বর্গমূলে কিছুই নাই, 11, আচ্ছা 10, 11, আর এদিকে হচ্ছে 13 ছেদকের ধর্ম, ওটা নিয়ে নেবো। আচ্ছা এবার হচ্ছে অধ্যায়, হ্যাঁ এখন সামনে পরীক্ষা, এখন তো এরকম হবেই 10, 11, আচ্ছা অধ্যায় 12 বীজগণিতের সূত্র, তার সঙ্গে 14 ত্রিভুজের ধর্ম নেব, আর কিছু নেব আর নেব না। অধ্যায় 15, 16, 17, এই হচ্ছে তোমাদের রুটিন। না না এটা শুনে দেখো, বিজ্ঞানটার মতো অঙ্কটা না হওয়ার কারণ আছে। অঙ্ক এবার অনেক, 1 মাস আগে আমাদের শেষ হয়েছে প্রায়, দেখো এখন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার পরীক্ষা 15 তারিখ থেকে, এখন বলছে 15 তারিখ থেকে 29 তারিখ আরো পরীক্ষা পিছিয়ে দিয়েছে, আমার তো কিছু করার নেই, আমি তো এই টাইমটা পড়াতে পারবো না। তো এই টাইমটাই তোমাদের কাজ হচ্ছে যে এর মধ্যে ভালো করে এগুলো করে ফেলা বাড়ি গিয়ে। হ্যাঁ এর মধ্যে কিন্তু মনে রাখো, এর পরে কিন্তু আর হবে না। আর যদি, হ্যাঁ আমার মধ্যে সবচেয়ে ভালো হবে যে স্কুলের পরীক্ষা যদি 1 সপ্তাহ বাদে হয়, আগস্টের 7 তারিখের পরে হয়, তাহলে সব থেকে বেটার হয়, কারণ সেই 1 সপ্তাহ আমরা ভালো করে একবার করাতে পারবো। বুঝা গেল? আচ্ছা এবার শোনো, আগামী ক্লাসে পরীক্ষা কি কি থাকছে। অধ্যায় 8 মানে ত্রিভুজ, পুরোটা ত্রিভুজের ধর্ম, আর অধ্যায় 9 কি আছে মানে ত্রিভুজ অঙ্কন। অধ্যায় 8 ত্রিভুজ অঙ্কন পুরো শেষ হয়ে গেল আজকে। আর 9 সর্বসমতার ধারণা, সর্বসমতায় কিছুই নেই। হ্যাঁ বলো বলো বলো। কেন? কিছুই তো নেই। সবেতেই চাপ আছে। 8, 9, 10, 11, 12। এই আগামী ক্লাস থেকে সবাই কিন্তু প্র্যাকটিস করে আসবে। এবার জিনিস শুনে নাও, যারা যারা প্র্যাকটিস করে আসবা তাদের সুবিধা কি, যারা করবা না তাদের সুবিধা কি? যারা প্র্যাকটিস করবা তাদের সুবিধা হচ্ছে যে তারা বুঝতে পারবা যে ভুল হলে কোথায় হয়েছে, আর যারা প্র্যাকটিস করবা না তারা খাতায় লিখতেই পারবে না, সুতরাং ভুল হওয়ার সম্ভাবনাই নেই, তাদের কিছু করার নেই। এবার এখন তোমাদের কাজ হচ্ছে একটু কষ্ট মষ্ট করে রাতটা জেগে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করা। আরেকটা জিনিস, যদি একদিনে 8 আর 9 অধ্যায় তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তোমাদের দায়িত্ব পরের অধ্যায়গুলো শুরু করে দেওয়া। মানে শেষ হয়েছে মানে এখানেই বসে থাকবো তা না, পরেরটাও করে রাখি, যাতে পরের দিন আমাদের কম সময় লাগে। ফাইনাল এলে তো একটু ভালোভাবে বলতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আপনারা আসতে পারেন। কে? হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস, একটু দাঁড়াও তো, আর একজনের ক্যামেরাটা বন্ধ করে দাও।